দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে চাঞ্চল্য। মোবাইল কিনতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার। গত 3 দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের উড়ালচাঁদপুর ঘোষপাড়া এলাকায় উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম দীপক ভূঁইয়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘোষপাড়ায় বসবাসকারী দীপক গত 3 দিন আগে তার 3 বন্ধু রূপচাঁদ মোদি, বাপন মোদি এবং রাজু মোদি। প্রাথমিক রিপোর্টে রাজু মোদির নাম ছিল না, কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদের পর নাম উঠে এসেছে। রাজু মোদি এবং বাপন মোদি এবং রূপচাঁদ মোদির সঙ্গে ধানপোতা এলাকার একটি মোবাইল দোকানে মোবাইল কিনতে গিয়েছিলেন। এরপর 3 বন্ধু ফিরে এলেও দীপকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও দীপকের কোনো সন্ধান পাননি। অবশেষে আজ সকালে স্থানীয় একটি পানা পুকুর থেকে দীপকের মৃতদেহ উদ্ধার হয়। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দীপকের 3 সঙ্গী রূপচাঁদ মোদি, বাপন মোদি এবং রাজু মোদিকে আটক করেছে মগরাহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনা করে পুলিশ একটি রহস্যজনক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে। ঘটনায় কোনো গভীর রহস্য লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রিপোর্ট, নিউজ আমার বাংলা। শোনা গল্প ঠিক আছে, কোথায় ওই বুড়েলে তারপর কি হয়েছে, মারা হয়েছে, বলবো কি হয়েছে না। ওই যে হেডফোন কিনতে যাচ্ছি দাইজির মোড়ে, আপনি যাও তাড়াতাড়ি করে কিনে নিয়ে চলে আসবে। আর আমার সেদিন জ্বর, মাথা ব্যথা, শুয়ে উঠতে পারিনি। আমার সাথে একটা ছেলে ছিল আর আমি ছিলাম। তো ওরা হেডফোন বলি তারা তাড়াতাড়ি কিনে নিয়ে তোমরা চলে আসবে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, আমি কিছু খাবো না। দিয়ে হ্যাঁ বলুন। দিয়ে আপনার ওই ওরা যে 10টা সাড়ে 10টার সঙ্গে আমার তুলছে, মানে আমি ঘুমিয়ে গেছি স্যার, জ্বরের ইয়েতে আমি বেশ একটা শরীর ভালো ছিল না। যে আমি তোরা 4 জন গেলি আর ওকে কোথায় ছেড়ে দিয়ে আনি, যে আমি যা খুঁজে নিয়ে আসবি, তোরা যে কোথায় গেছিস আমাকে তো বলে যাচ্ছিল। আমার যদি বলে যেত তাহলে আমি জানতাম যে না তোরা ওইখানে গেছিস, তোরা বলি দাইজের মোড়ে হেডফোন কিনতে যাচ্ছিস, এই বলে তোরা বেরিয়েছিস। তাহলে এখন 10:30টার সময় এসে বলছিস যে একজনকে পাওয়া যাচ্ছে, চলে আসো, নিয়ে চলে গেছি। দিয়ে আবার ওদেরকে নিয়ে স্যার বলি তারি চল, আমাদের নিজেদের লোক কোথায় কী করলি আমি জায়গা তো জানিনি। ওদেরকে নিয়ে এসে স্যার ওইদিকে খোঁজাখুঁজি, অনেক রাত্রি অবধি খোঁজাখুঁজি করেছি, স্যার পাইনি। দিয়ে আপনাদের থানাতে গেছিলাম, থানায় গিয়ে আমি বললাম যে স্যার আমাদের একটা ছেলে এরকম পাচ্ছি না। উনি বললো যে না, এখানে যদি দেখুন যদি থাকে, রেড ফেড হয়েছে, যদি ছেলে একটু তুলে নিয়েছে, কিন্তু স্যার ওখানে গিয়ে দেখলাম যে নেই। ফের আবার খোঁজাখুঁজি করে আপনাদের থানায় আমি একটা লিখিত দিয়ে বললাম যে স্যার আমার একটা ছেলে পাওয়া যাচ্ছে না। কোথায় কাজে এসেছিলেন আপনি? এই তো স্যার এই গাইজি মল্লপুরে যাই, আমি এখানে 3 বছর কাজ করছি স্যার। কি কাজ? রাস্তার কাজ। তারপরে খোঁজাখুঁজি করে স্যার আর পাওয়া গেল না। দিয়ে না পেতে পরে আমি আপনাদের থানায় গিয়ে বললাম যে এরকম আমার ছেলে পাচ্ছি না। ওরা রাত্রিবেলায় 4 জন গেছিল, 3 জন ফিরেছে, একজন আসেনি। ঠিক আছে, লিখিতটা দিয়ে যাও, লিখিত দেবো। কি মনে হচ্ছে কারা মারলো? হ্যাঁ, কে মারলো বা কি জন্য? এটা স্যার আমি তো ওইটার মধ্যে কিছু বুঝতে, আমার তো বলে আসে না যে এত যে আসবে আমি তো নিজেও জানি না স্যার। কোথায় বাড়ি ছিল আপনার? আমাদের বাড়ি বাঁকুড়া, এখানে আমি কাজ করতে এসেছি। আমি এখানে 3 বছর কাজ করেছি। কোথায় বাড়ি? বাঁকুড়া। 3 বছর কাজ করেছি, 3 বছর এখানে কাজ করতেছি। এরা বলছে কাজে যাবো, চলো কাজ করবো, আমি এখানে কাজ করি। এইভাবে স্যার আমি এসেছি। এইরকম ওরা রাত্রিবেলায় আমাকে বলেন যে না বলে চলে এসছে। ওরা এই হচ্ছে ব্যাপার স্যার। ওই হেডফোন কিনতে বলে বেরিয়েছে, আর কিছু না। কি নাম আপনার? আমার নাম রামকৃষ্ণ বাবা। ওর বাড়ি যে মারা গেছে ওর নাম কি? ওর নাম দীপক ভূঁইয়া। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআরে ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।